আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রবের জিকির অর্থাৎ স্মরণ করে আর যে ব্যক্তি তার রবের স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃতের ন্যায়। ইমাম মুসলিম বর্ণনা করেন, যে গৃহে আল্লাহর জিকির হয় আর যে গৃহে হয় না, ওই গৃহের দৃষ্টান্ত জীবিত ও মৃতের ন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের উত্তম আমলের কথা জানাবো না, যা তোমাদের প্রভুর কাছে অত্যন্ত পবিত্র, তোমাদের জন্য অধিক মর্যাদা বৃদ্ধিকারী, সোনারূপা ব্যয় করা অপেক্ষা উত্তম, এবং তোমরা তোমাদের শত্রুদের মুখোমুখি হয়ে তাদেরকে হত্যা করো এবং তারা তোমাদের হত্যা করার চেয়েও অধিকতর শ্রেয়। সাহাবীগণ বললেন, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হলো আল্লাহর জিকির। অন্য আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি ঠিক তেমন ধারণা করি। সে যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে থাকি, আর যদি সে মনে মনে আমাকে স্মরণ করে আমিও আমার মনের মধ্যে তাকে স্মরণ করি, আর যদি সে কোনো সমাবেশে আমাকে স্মরণ করে তাহলে আমি তার চেয়েও উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আর সে যদি আমার দিকে অর্ধ হাত এগিয়ে আসে, আমি এগিয়ে আসি তার দিকে এক হাত, আর সে এক হাত এগিয়ে এলে আমি তার দিকে দু হাত এগিয়ে আসি। সে যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আর্জ করল, হে আল্লাহ রাসূল, ইসলামের বিধিবিধান আমার জন্য বেশি হয়ে গেছে, কাজেই আপনি আমাকে এমন একটি বিষয়ের খবর দিন যা আমি শক্ত করে আঁকড়ে ধরব। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহ্বা যেন সর্বক্ষণ আল্লাহর জিকিরে সিক্ত থাকে। অন্য আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন থেকে একটি হরফ পাঠ করবে সে তার বিনিময়ে একটি নেকি পাবে, আর একটি নেকি হবে 10টি নেকির সমান। আমি আলিফ লাম মিমকে একটি হরফ বলছি না, বরং আলিফ একটি, লাম একটি, মিম একটি হরফ। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হলেন। আমরা তখন সুফায় অবস্থান করছিলাম। সুফাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে বাস্তুহারা গরিব সাহাবীগণ ও নও-মুসলিমদের থাকার স্থান। অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো স্থানে বসে আল্লাহর জিকির করে না, তার সে উপবেশন আল্লাহর নিকট থেকে নৈরাশ্য ডেকে আনে। আর যে ব্যক্তি কোনো শয্যায় শায়িত হয়ে আল্লাহর জিকির করে না, তার সেই শয়নও আল্লাহর কাছে নৈরাশ্যের কারণ। অর্থাৎ এই উদাসীন অবস্থা তার জন্য ক্ষতিকর তথা হতাশা ও আক্ষেপের কারণ। অন্য আরেকটি হাদিসে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো দল কোনো বৈঠকে বসে আল্লাহর জিকির না করে এবং তাদের নবীর ওপর দরুদ পাঠ না করে, তাহলে তাদের সেই বৈঠক তাদের পক্ষে হতাশার কারণ হবে। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দেবেন অথবা তাদের ক্ষমা করে দেবেন। যেসব লোক এমন কোনো বৈঠকে অংশগ্রহণের পর উঠে আসে যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয় না, তারা যেন মৃত গাধার লাশের স্তূপ হতে উঠে আসে। নাউজুবিল্লাহ। এরূপ মজলিস তাদের জন্য আফসোসের কারণ। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা আমার, আসুন আমরা প্রত্যেকে আল্লাহর আদেশগুলোকে রাসূলের নির্দেশনা অনুযায়ী এবং দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে পালন করি যেন আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহর ইবাদতে পরিণত হয় এবং আমরা মৃত্যু পর্যন্ত যেন এভাবেই জীবনকে অতিবাহিত করতে পারি এবং আল্লাহর কাছে বেশি বেশি করে হেদায়েত চাই এবং আমরা প্রতিটা মুহূর্তে আমাদের ফেলে আসা গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি এবং ওয়াদাবদ্ধ হই
জীবনের বড় বড় গুনাহগুলো যেন আর জীবনে না ঘুরে আসে, এবং আত্মসমালোচনার মধ্য দিয়ে নিজেকে পরিশুদ্ধি করি, এবং বেশি বেশি করে আল্লাহর কাছে হেদায়েত চাই এবং দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান।